আবুল কালাম আজাদ উনি সহ আরও সর্বমোট 78 জনকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বা মরিন্ন মুক্তিযোদ্ধা থেকে বাতিল করার জন্য একটা গেজেট প্রকাশ করে। সেই গেজেটে আমার যে আজকে ওনার নাম্বার ছিল 72, সেই অনুযায়ী আজকে আমরা একটা রিট পিটিশন দায়ের করি। সেই রিট পিটিশনে আজকে একটা অর্ডার দেয় যে সেই যে গেজেট, সেই গেজেটে একটা রুল থাকবে এবং এই রুল নিষ্পত্তি যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমার যে ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের যত সুযোগ সুবিধা আছে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে যত সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধা সে চলমান থাকবে, কোনো যেন ই না হয়। সেই জন্য আজকে আদালত আজকে বিজ্ঞ আদালতের আজকে একটা রায় প্রদান করে। এবং আজকে আমার যে ক্লায়েন্ট উনি হলো যে মুক্তিযোদ্ধা হিসেবে যত ধরনের এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে যত ধরনের পেপারস ডকুমেন্ট উনি লাল বার্তা সেই 1972 সনের সহ মুক্তিযোদ্ধার সকল ধরনের কাগজপত্র আমার সঠিক আছে থাকার পরেও তার একটা যে গেজেট হয়েছিল সেই 78 জনের নামে সেই গেজেটেরকে চ্যালেঞ্জ করে আমরা যে রিট পিটিশন দায়ের করি, সেই রিট পিটিশনে আজকে মহামান্য আদালত থেকে একটি আদেশ আসে। সেই আদেশে তার যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে সে যত যে বেনিফিটগুলো পাচ্ছে সকল ধরনের বেনিফিটগুলো যেন চলমান থাকে, রিট পিটিশন এই রুলটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেই আদেশ বিজ্ঞ আদালত প্রদান করা।